নমস্কার। সিনে হটস্টার নিবেদিত সিনেমার অন্তরাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। একটি সিনেমার প্রস্তুতি পর্বে তার শুটিং চলাকালীন এবং শুটিং হয়ে যাওয়ার পর পোস্ট প্রোডাকশনের সময় এমন অনেক ঘটনা ঘটে থাকে যা আপনাদের জানার কথা নয়। সেই সব ঘটনা থেকে নির্বাচন করে নিয়ে এসে ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরছি এই সিনেমার অন্তরালের অনুষ্ঠানের মধ্য দিয়ে। আজকে যে ছবির কথা আপনাদের সামনে বলবো সেই ছবির নাম হলো অগ্নি পরীক্ষা। বিটি রোডের কাছে সিথির মোড়ে একটি স্টুডিও ছিল, এমপি স্টুডিও। তার মালিক ছিলেন মুরলীধর চট্টোপাধ্যায়। তার প্রোডাকশন হাউসের নাম ছিল এমপি প্রোডাকশনস। তিনি খানিকটা ছাঁচটা গ্রহণ করেছিলেন দক্ষিণ কলকাতার টালিগঞ্জের নিউ থিয়েটার স্টুডিওর মতো। বীরেন্দ্রনাথ সরকার যেমন তার শিল্পী কলাকুশলীদের মাস মাইনা দিয়ে রাখতেন, ঠিক তেমনি করেই মুরলীধর চট্টোপাধ্যায় তার এমপি স্টুডিওতেও শিল্পী কলাকুশলীদের মাস মাইনা দিয়ে রেখেছিলেন। সেখানে ছিলেন অগ্রজিৎ গোষ্ঠী, নির্মলদের মতো পরিচালকেরাও। একদিন অগ্রজিৎ গোষ্ঠীর প্রধান কর্ণধার যিনি বিভূতি লাহা, তিনি এক বিকেলে মুরলীধর চট্টোপাধ্যায়ের অফিস ঘরে গিয়ে একটি উপন্যাস পড়তে দিলেন। সেই উপন্যাসটি হচ্ছে আশাপূর্ণা দেবীর লেখা অগ্নি পরীক্ষা। তিনি পড়লেন, পড়ে তার খুবই ভালো লাগলো। তিনি তখন বিভূতি লাহার ডাকনাম ছিল খোকাদা। খোকাদাকে ডেকে বললেন যে আপনি এই গল্পের চিত্রস্বত্ব নিন এবং এর একটা স্ক্রিপ্ট তৈরি করুন, আর তার সঙ্গে কাকে কাকে নিতে চান সেই ব্যাপারটা একটা তালিকা করে আমাকে দিন। এর কয়েকদিনের মধ্যেই ধাপে ধাপে সব কাজটা বিভূতি লাহা সারলেন এবং এইসব সেরে ওঠার পর তিনি তখন একদিন বিকেলে আবার মুরলীধর চট্টোপাধ্যায়ের কাছে গেলেন, স্ক্রিপ্ট শোনালেন। তার খুব পছন্দ হলো সেই স্ক্রিপ্ট। গোল বাঁধলো শিল্পী তালিকা নিয়ে। তার কারণ বিভূতি লাহা শিল্পী তালিকার মধ্যে রেখেছিলেন নায়িকা তাপসী, বাবার চরিত্রে তিনি নির্বাচন করলেন কমল মিত্রকে, মায়ের চরিত্রে নির্বাচন করলেন চন্দ্রাবতী দেবীকে, আর ঠাকুরমার চরিত্রে নির্বাচন করলেন সুপ্রভা মুখোপাধ্যায়কে। নায়ক কিরীটী ঠাকুরদার চরিত্রে নির্বাচন করলেন জহর গঙ্গোপাধ্যায়কে। এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু যখন বিভূতি লাহা কিরীটীর চরিত্রের জন্য উত্তম কুমার এবং তাপসীর চরিত্রের জন্য সুচিত্রা সেনের নাম বললেন, সেখানে গোলটা বাঁধল। তার কারণ মুরলীধর চট্টোপাধ্যায় উত্তম কুমার এবং সুচিত্রা সেনকে পছন্দ করছিলেন না। যদিও তার প্রোডাকশন হাউসেরই স্টাফ উত্তম কুমার, কিন্তু উত্তম কুমারের কোনো ছবি জমছিল না, সবই ফ্লপ করছিল। তার নামই হয়ে গিয়েছিল ফ্লপ মাস্টার জেনারেল। তাই তিনি বললেন উত্তম কুমারকে দিয়ে চলবে না। আর সুচিত্রা সেন সুন্দর মুখ এই পর্যন্ত, এবং তিনি পরামর্শ দিলেন যে নায়ক চরিত্রে নিয়ে আসুন বিকাশ রায়কে, নায়িকার চরিত্রে নিয়ে আসুন অনুভা গুপ্তাকে। বিভূতি লাহা কিন্তু এই মতটা মেনে নিলেন না। তিনি বললেন আমাকে দিয়ে যদি ছবি করাতেই হয় তাহলে উত্তম কুমার এবং সুচিত্রা সেনই কিরীটী এবং তাপসীর চরিত্রে অভিনয় করবে। এখন পরিচালক বিভূতি লাহা, মানে অগ্রজিৎ গোষ্ঠীর ছবিগুলো এত জনপ্রিয়তা পেয়েছিল, এমনকি অগ্রজিৎ গোষ্ঠীর বাবলা ছবিটি বিদেশে বাজারে পুরস্কৃত হয়েছে। 1952 সালে কার্লোভি ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটি শ্রেষ্ঠ ছবির স্বীকৃতি পেয়েছিল। সুতরাং তাকে, অর্থাৎ বিভূতি লাহাকে চটাতে চাননি মুরলীধর চট্টোপাধ্যায়। তিনি একরকম মেনেই নিলেন এই ব্যাপারটা। কিন্তু সবচেয়ে অবাক কাণ্ড হলো এই যে মুরলীধর চট্টোপাধ্যায় শুটিং চলাকালীন ফ্লোরে প্রত্যেক দিন অ্যাটেন্ড করতেন, তিনি কিন্তু একদিনের জন্য গেলেন না অগ্নি পরীক্ষার শুটিং দেখতে। এমনকি ছবিটির যখন শুটিং কমপ্লিট হয়ে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়ে মুক্তির জন্য তৈরি হচ্ছে, তখন একদিন ফাইনাল প্রজেকশন দেখানো হচ্ছিল ধর্মতলায় যে ওরিয়েন্ট সিনেমা ছিল, সেইখানে এক রবিবার সকালে ফাইনাল প্রজেকশন দেখা হচ্ছে। সেখানেও কিন্তু মুরলীধর চট্টোপাধ্যায় গেলেন না, কারণ তার ধারণাই ছিল এই ছবি দর্শক মনে দাগ কাটতে পারবে না। 1954 সালের 3রা সেপ্টেম্বর এই ছবি মুক্তি পেল উত্তরা, পূরবী, উজ্জ্বলা এই তিনটি প্রেক্ষাগৃহ এবং অন্যান্য পারিপার্শ্বিক অনেকগুলি প্রেক্ষাগৃহ নিয়ে। এবং দেখা গেল এই ছবি সুপার ডুপার ছবি হয়ে উঠল এবং এত জনপ্রিয়তা পেল যে হাউসফুলের বোর্ড আর নামেই না। আর ওই যে শেষ দৃশ্যে যেখানে পলাশপুরে আবার নায়ক নায়িকা মিলিত হচ্ছে, আলিঙ্গনবদ্ধ হচ্ছে, এই দৃশ্য দেখার জন্য যেন ঢল নামলো ছবি দেখবার জন্য। এবং এর ফলে কি হলো, উত্তম সুচিত্রা তারকায়িত অধিকাংশ ছবির শেষাংশে, শেষ দৃশ্যে
এরকম একটা আলিঙ্গনবদ্ধ মিলন দৃশ্য থাকতোই, কিন্তু তার সূত্রপাতটা হলো কিন্তু এই অগ্নি পরীক্ষা থেকে। অগ্নি পরীক্ষার আগে তারা নায়ক নায়িকা করেছেন ঠিকই, যেমন ৭৭ করেছেন, ওরা থাকে উধারে করেছেন, সদানন্দের মেলা, মরণের পরে, এইসব হয়েছে ছবি, কিন্তু এমন আবেগঘন রোমান্টিক নায়ক নায়িকার জুটি হিসেবে তাদের শুরু হলো কিন্তু এই অগ্নি পরীক্ষা ছবির মধ্য দিয়ে। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো এই যে দিন ছবিটি মুক্তি পেয়েছিল, অর্থাৎ ৩রা সেপ্টেম্বর, সেদিন কিন্তু মহানায়ক উত্তম কুমারের জন্মদিনও বটে। প্রযোজক পরিচালকের এই দ্বন্দ্বের কথা স্বয়ং আমাকে জানিয়েছিলেন বিভূতি লাহা, এবং তিনি জানিয়েছিলেন প্রবাসী আনন্দবাজার, এখন সে পত্রিকাটা অবশ্য বেরোচ্ছে না, সেই পত্রিকার তরফ থেকে তার নিউ আলিপুরের বাড়িতে যখন সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম, তখন তিনি এই আকর্ষণীয় ঘটনার কথা আমাকে জানিয়েছিলেন। উত্তম কুমার, সুচিত্রা সেন তারকায়িত এই ছবিতে যারা যারা কাজ করলেন তারা হলেন কমল মিত্র, চন্দ্রাবতী দেবী, সুপ্রভা মুখোপাধ্যায়, অনুপ কুমার, যমুনা সিংহ, জহর রায়, শিখারানী বাগ প্রমুখ শিল্পী। অগ্নি পরীক্ষা ছবির আরেকটা প্লাস পয়েন্ট হলো নায়িকা সুচিত্রা সেনের লিপের গানগুলি গেয়েছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। এই সন্ধ্যা মুখোপাধ্যায় সুচিত্রা সেন জুটির শুরুই হলো কিন্তু এই অগ্নি পরীক্ষা ছবির মধ্য দিয়ে। সেও একটা দারুণ ঘটনা আছে, যখন অনুপম ঘটক, যিনি সুরকার, আর গীতিকার হলেন গৌরীপ্রসন্ন মজুমদার, সেই গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় অনুপম ঘটকের সুরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান রেকর্ডিং চলছে। গানটি হলো গানে মোর কোন ইন্দ্রধনু। সেই সুরটা শোনার পর বিভূতি লাহার পছন্দ হলো না, তিনি বললেন, এটা কি কোনো সুর হয়েছে? অনুপম ঘটক খুব শক্ত ধাঁচের মানুষ ছিলেন, তিনি বললেন, এই সুরের ব্যাপার আমি কিন্তু খুব কনফিডেন্ট, এখন আপনি কি করবেন সেটা দেখুন। তখন পরামর্শ নেওয়া হলো যতীন দত্তের, সাউন্ড রেকর্ডিস্ট, তিনি অগ্নিমিত্র গোষ্ঠীর আরেকজন মানুষ। তিনি বললেন, খুবই ভালো সুর হয়েছে, বিশেষ করে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলায় কুহু কুহু জায়গায় ওই যে একটা ট্রেমেলো বা কম্পন, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন যতীন দত্তের ভালো লেগেছে, অনুপম ঘটকের ভালো লেগেছে, বিভূতি লাহা কি করবেন, তিনি সম্মতি দিলেন, এবং তারপরে যা হয়েছে সেটা তো ইতিহাস। তার কারণ এরপর থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় অধিকাংশ ছবিতে সুচিত্রা সেনের লিপে গান গেয়েছেন। এই ছবিতে গানে মোর কোন ইন্দ্রধনুর পাশাপাশি আরেকটি গান অত্যন্ত সমাদৃত হয়েছিল, সেটা হলো কে তুমি আমারে ডাকো। এই গানগুলো এত জনপ্রিয়তা পেয়েছিল যে পরবর্তীকালে দেখা গেছে যে সুচিত্রা সেন অভিনীত ছবিতে সুচিত্রার লিপের গানগুলি গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এই জুটির সূত্রপাত কিন্তু এই ছবি থেকেই হয়েছে। এই ঘটনার কথা সন্ধ্যা মুখোপাধ্যায় নিজেই জানিয়েছেন শারদর্ঘ পত্রিকার তার জবানবন্দিতে। আজ এই পর্যন্ত সিনে হটস্টার নিবেদিত সিনেমার অন্তরালে এই অনুষ্ঠানের মধ্যে এরকম নানান আকর্ষণীয় ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপিত করে চলব। নিয়মিত এই অনুষ্ঠান দেখুন, আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।